আজকে যে মুভিটা আলোচনা করব সেটা হচ্ছে একটা তেলুগু মুভি, যেটার নাম হচ্ছে কল্যাণম কামানিয়াম। মনোযোগ দিয়ে মুভিটা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। মুভির শুরুতে শিবা নামের একটা ছেলেকে দেখানো হয়, যে কিনা মন খারাপ করে বেঞ্চে বসেছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে খুবই হতাশ। এখন শিবা কেন হতাশ সেটা দেখার জন্য আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। অ্যাকচুয়ালি শিবার বয়স 25, আর সে কোনো চাকরি পাচ্ছে না। কলেজ শেষ হওয়ার 4 বছর পরও সে বেকারি বসে রয়েছে। সে আইটিতে ইন্টারভিউও দিয়েছে, কিন্তু উপরের লেভেলে কেউ না থাকার কারণে কেউ তাকে চাকরির জন্য রেকমেন্ডেশন করছে না। অন্যদিকে সব বাবার মতোই শিবার বাবাও চাকরি নিয়ে প্রায় বোকাঝোকা করত। এভাবে চলতে চলতে একদিন শিবা হঠাৎ করে তার ফ্যামিলিকে বলে ওঠে, আমি একটা মেয়েকে খুব পছন্দ করি, প্লিজ আমাকে বিয়ে করিয়ে দিন। এইটা শোনার পর তো সবাই অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর তার বাবা বলে, বেকার ছেলেকে কে মেয়ে দেবে? কিন্তু তার মা বলে, বিয়ের পর তো আমার ছেলে চাকরি পেয়েই যাবে। তখন বাবা বলে, আমি মেয়ের বাবাকে সব সত্য বলে দেবো যে আমার ছেলে কোনো চাকরি করে না। এরপরও যদি সে তার মেয়েকে আমার ছেলের সাথে তুলে দিতে চায় তাহলে বিয়ে হবে, তা না হলে হবে না। এরপর আমাদের মুভির হিরোইন শ্রুতিকে দেখানো হয়। শিবা আর শ্রুতি 2 বছর ধরে রিলেশনশিপে আছে আর এখন বিয়ে করতে চায়। একদিন শিবার ফ্যামিলি শ্রুতির বাড়িতে যায়। এখানে শিবার বাবা আগেই বলেছিল, আমার ছেলে কিন্তু বেকার, এখনও কোনো চাকরি করে না। কিন্তু তবুও শ্রুতির বাবা এই বিয়ের জন্য রাজি হয়। শ্রুতির বাবা শিবার বাবাকে একা ডেকে নিয়ে বলেছিল, আসলে শ্রুতির মা একজন ক্যান্সার পেশেন্ট আর বেশি দিন জীবিতও থাকতে পারবে না, তাই তার শেষ ইচ্ছে হচ্ছে শ্রুতির বিয়ে দেখে যাবে। এমনিতেও আমার মেয়ে আইটিতে কাজ করে, যতদিন শিবা চাকরি না পায় ততদিন আমার মেয়ে তাদের সংসার চালিয়ে নিতে পারবে। এরপর দুজনেরই খুব ধুমধাম করে বিয়ে হয়ে যায়। প্রথম রাতের দিন শুরুতেই শিবাকে বলেছিল, ছোট থেকেই আমাদের বাবা মা আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, কিন্তু এখন থেকে আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট থাকবো না। বিশেষ করে টাকা পয়সা যত প্রয়োজন আছে সেগুলো নিজেরাই জোগাড় করব, আর আমরা দুজন আমাদের দুজনের ফ্যামিলির খেয়াল রাখবো। এই কথাটা সবসময় মাথায় রেখো। তো শিবা শ্রুতির এসব কথা খুবই ভালো লাগে, তাই সেও রাজি হয়ে যায়। কিন্তু পরের দিন শ্রুতির বাবা তাদের দুজনকে একটা চমৎকার ফ্ল্যাট গিফট করে, যেটা দেখে শিবার বাবা বলে, এই মেয়েকে বিয়ে করে তো তোর কপালেই চেঞ্জ হয়ে গেল। যাই হোক, এর পরের দিন থেকে তাদের দুজনের জীবন শুরু হয়। শ্রুতি সকাল সকাল উঠে নাস্তা তৈরি করে আর অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। এরপর শিবা শ্রুতিকে অফিসে নামিয়ে দিয়ে আসে আর বাড়িতে এসে লাঞ্চ তৈরি করে। অন্যদিকে অফিসে শ্রুতিকে বিয়ের জন্য সবাই কংগ্রেচুলেশন জানায়, কিন্তু কিছুক্ষণ পরে শ্রুতিকে একটা আননোন নাম্বার থেকে মেসেজ করা হয়। এটাতে লেখা ছিল, তোমার বিয়ে হয়ে গেছে আর তুমি আমাকে বললেও না, কিন্তু বিয়েতে তোমাকে খুব হট লেগেছে। শ্রুতিকে আননোন নাম্বার থেকে প্রায় এরকম অশ্লীল মেসেজ পাঠানো হতো। এদিকে শ্রুতির বাড়িতে একটা নতুন কাজের মেয়ে আসে আর শিবাকে বলতে থাকে, আজ থেকে পরিষ্কারের কাজগুলো আমি করব। এরপর তাদের দুজনের জীবন খুব হাসিখুশি পার হচ্ছিল। শ্রুতি সবসময় শিবার জন্য পকেট মানি রেখে যেত আর কখনোই বলতো না তুমি বেকার কেন বসে থাকো। তো এরকম ওয়াইফ কপাল গুনেই পাওয়া যায়। আর এই চিন্তা করে শিবা খুব খুশি ছিল। এরপর একটা সময় শ্রুতির অফিসে নতুন জয়েনিং চলছিল, তখন শ্রুতি শিবাকেও তার অফিসে অ্যাপ্লাই করতে বলে। শ্রুতি এটা ভেবে খুব খুশি ছিল যে আমরা দুজন একই অফিসে চাকরি করব আর সব সময় দুজনের কাছেই থাকবো। শিবা যখন ইন্টারভিউ দিচ্ছিল তখন শ্রুতি বাইরে থেকে তাকে দেখছিল। শিবা যখন বাইরে আসে শ্রুতি জিজ্ঞেস করে, ইন্টারভিউ কেমন হলো? শিবা বলে, খুব ভালো হয়েছে, মনে হয় চাকরিটা আমিই পাবো। এরপর রেড্ডি নামের যে লোকটা ইন্টারভিউ নিচ্ছিল সে ক্যান্ডিডেটদের ফাইলগুলো নিয়ে বসের কাছে যাচ্ছিল, কিন্তু তখনই সুরেশ নামের এক সিনিয়র এমপ্লয় রেড্ডিকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, কাকে সিলেক্ট করেছো? রেড্ডি বলে, শ্রুতির হাজব্যান্ড শিবাকে, সে সবচেয়ে বেস্ট ক্যান্ডিডেট, তাকেই চাকরি দেওয়া হবে। আসলে সুরেশ অফিস থেকে তাকে এই অশ্লীল মেসেজগুলো পাঠাতো। সে রেড্ডিকে বলতে থাকে, শ্রুতি শুধু আমার, শিবাকে এই অফিসে চাকরি দেওয়া যাবে না। চাকরি দিলে তারা দুজন অফিসে বসে রোমান্স করবে আর আমি এটা সহ করতে পারবো না। এটা বলে সে শিবার ফর্ম ছিঁড়ে ফেলে। এরপর রেড্ডি বাকি ফর্মগুলো নিয়ে বসের কাছে যায়। তখন শ্রুতিও বসের সামনে দাঁড়িয়েছিল। তখন ম্যানেজার জিজ্ঞেস করে, শ্রুতির হাজব্যান্ড কেমন পারফরমেন্স করেছে? তখন রেড্ডি বলে, স্যার সে তো কিছুই জানে না, তার ভিতর ওভার কনফিডেন্স ছাড়া আর কিছুই নেই। আমি বুঝতে পারছি না শ্রুতি কেন তাকে সিলেক্ট করতে বলেছে। এইসব শুনে শ্রুতি খুবই অপমানিত বোধ করে আর এই প্রথম শ্রুতির শিবার উপর অনেক রাগ হয়। আর অটোতে যেতে যেতে ভাবতে থাকে, শিবা আসলে একটা অকর্মের ঢেকি। এদিকে বাড়িতে শিবা শ্রুতির জন্য অনেক ভালো ভালো ডিশ তৈরি করে, কিন্তু শ্রুতি বাড়িতে এসে শিবার উপর অনেক রাগ দেখাতে থাকে আর বলতে থাকে, এই ভেজা টাওয়াল এখানে কেন? পানির কল বন্ধ করনি কেন? আমি চাই না তোমার তৈরি কোনো খাবার। এসব শুনে শিবাও কিছু বুঝতে পারে না যে শ্রুতি এমন কেন করছে আর বলতে থাকে, শ্রুতি তুমি এত রাগ করছো কেন? আমি তো ইন্টারভিউ খুব ভালোই দিয়েছি। শ্রুতি বলে, কিসের ভালো করেছো? সেখানে সবাই আমার উপর থুতু ফেলছে, সবাই অপমান করছে, বলছে তোমার স্বামী একটা অকর্মের ঢেকি, সে কিছুই জানে না।
বাড়িতে বসে শুধু 3 বেলা খাবার খাও আর টিভি দেখো। তুমি চাকরি করতে চাও না, সেটা তুমি আগেই আমাকে বলতে পারতে। এখন আমার মনে হচ্ছে তুমি আসলেই একটা অকর্মার ঢেকি। শ্রুতির মুখে এইসব শুনে শিবা অনেক কষ্ট পায়, কারণ আগে এই শব্দগুলো সে তার বাবার কাছে শুনতো, কিন্তু এখন তার প্রিয়তমা স্ত্রীর মুখে এসব কথা শুনে তার মনটা ভেঙে যায়। শিবা খুবই দুঃখী হয়ে যায় আর তার বন্ধুকে সাথে নিয়ে অনেক মদ খেতে থাকে, যেন সে তার কষ্টটা একটু ভুলে থাকতে পারে। এরপর যখন বাড়ির দিকে যাচ্ছিল, তখন ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের কেসে পুলিশ তাকে গ্রেপ্তার করে ফেলে। তো এর পরের দিন শ্রুতি পুলিশ স্টেশনে আসে শিবাকে ছাড়িয়ে নেওয়ার জন্য, কিছু পেপার সাইন করে। তখন পুলিশ তাদেরকে কিছু জ্ঞান দিতেও থাকে যে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের কারণে প্রতিনিয়ত কত মানুষ মারা যাচ্ছে। আর এইখান থেকে শ্রুতি শিবার উপর ঘৃণা জন্মাতে থাকে আর ভাবতে থাকে তার স্বামী একটা অকর্মার ঢেকি, তার সাথে নেশাখোর। শ্রুতি শিবার সাথে একটা কোথাও না বলে সেখান থেকে চলে যায়, আর তখন থেকে শ্রুতি শিবার সাথে আর কোথাও বলে না। এভাবে তাদের দিনগুলো পার হয়ে যাচ্ছিল। অন্যদিকে সুরেশও ম্যানেজার হয়ে যায়। এদিকে শিবা চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দেয়, কিন্তু কোনো রেকমেন্ডেশন না থাকার কারণে তার চাকরি হয় না। এরপর শ্রুতির বান্ধবী তাকে একটা চাকরির কথা বলে আর বলে যেখানে শিবা ট্রাই করে দেখতে পারে। শ্রুতি এটা শিবাকেও বলে, তাই শিবা সেখানে অ্যাটেন্ড করে। কিন্তু এই কোম্পানির লোকেরা তার কাছে 10 লক্ষ টাকা ডিমান্ড করে আর চাকরির গ্যারান্টিও দেয়। শিবা এই সব কিছু শ্রুতিকে জানায়, তাই শ্রুতি ব্যাংক থেকে 10 লক্ষ টাকার লোন নিয়ে নেয় আর শিবাকে 10 লাখ টাকা চেক দিয়ে ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিতে বলে। পরের দিন শিবা ব্যাংক থেকে টাকা ও সার্টিফিকেটটা নিয়ে একটা ব্যাগে ভরে, আর যখন অফিসের দিকে যাবে ঠিক তখনই একটা চোর তার ব্যাগ চুরি করে ফেলে। বেচারা শিবা চোরটাকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু চোরটা পালিয়ে যায়। এখন তার হাতে থেকে টাকাও গেল এবং সার্টিফিকেটগুলোও গেল। এবার তাকে কে চাকরি দিবে? শিবা খুব হতাশ হয়ে যায়। এরপর সাহস করে একটা পুলিশ স্টেশনে যায়, কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নেয় না। এরপর শিবা বসে বসে ভাবছিল সে শ্রুতিকে কিভাবে মুখ দেখাবে, তাই ভয়ে সে তার বন্ধুকে সাথে নিয়ে বাড়িতে যায়। কিন্তু শ্রুতি যখন দরজা খুলে, তখন তার হাতে একটা চাকু ছিল। এটা দেখে শিবার বন্ধু ভয় পেয়ে যায় আর শ্রুতিকে বলতে থাকে শিবার চাকরি হয়ে গেছে, 10 দিনের মধ্যে জয়েন লেটার পাঠিয়ে দেওয়া হবে। এটা শুনে শ্রুতি কিছুটা শান্ত হয়। পরের দিন শ্রুতি যখন অফিসে ছিল, তখন তার মোবাইলে আবারও কেউ যেন বাজে পিকচার সেন্ড করে। তাই শ্রুতি তার বান্ধবীকে বলছিল নিশ্চয়ই অফিসে কেউ আছে যে কিনা আমার সাথে এসব করছে। এরপর তার বান্ধবী পুরো অফিস চেক করতে শুরু করে যে এই মুহূর্তে কে চ্যাটিং করছে। তখনই সে ম্যানেজার সুরেশকে দেখতে পায়, সে মোবাইলে চ্যাটিং করছিল। এটা জানার পর শ্রুতি রেগে সুরেশের রুমে যায় আর তাকে বলতে থাকে এসব নোংরামো বন্ধ করো, তা না হলে আমি পুলিশকে কমপ্লেন করব। এসব শোনার পরেও সুরেশ একটুও ভয় পায় না আর শ্রুতিকে বলতে থাকে তুমি যদি আমার কথা মানো তাহলে আমি তোমাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানিয়ে দেবো। এখন শ্রুতি কিছুই বলতে পারে না, কারণ সে তো এখানকার ম্যানেজার ছিল। অন্যদিকে শিবা ডিসাইড করে ফেলে সে ট্যাক্সি ড্রাইভিং করে লোনের টাকা পরিশোধ করতে থাকবে। তাই সে তার এক বন্ধুর সাথে দেখা করে। তার বন্ধু ARD টেকনোলজিতে চাকরি করে। সে তাকে বলছিল এই মুহূর্তে তুমি তোমার ওয়াইফকে বলো না যে তুমি ট্যাক্সি ড্রাইভিং করছো, এটা জানলে তোমার ওয়াইফ অনেক কষ্ট পাবে। আমি তোমার জন্য ARD টেকনোলজির লোগো দিয়ে একটা ফেক চাকরির কাগজ তৈরি করে মেল করে দিচ্ছি, এটাই তুমি শ্রুতিকে দেখিও। বাড়িতে যাওয়ার পর শিবা নর্মালভাবে শ্রুতিকে বলতে থাকে একটু মেলটা চেক করো তো। শ্রুতি যখন মেলটা ওপেন করে, তখন ARD টেকনোলজি থেকে শিবাকে চাকরিতে জয়েন করার কথা বলা হয়েছিল। এটা দেখে শ্রুতি অনেক খুশি হয়ে যায়, ভাবতে থাকে শেষ পর্যন্ত শিবা একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেল। এই খুশিতে পরের দিন শ্রুতি তার অফিসের সবাইকে মিষ্টি খাওয়াতে শুরু করে আর বাড়িতে আসার সময় শিবার জন্য নর্মাল প্যান্ট শার্ট কিনে নিয়ে আসে। কিন্তু শিবা এসব দেখে খুবই গিল্টি ফিল করছিল, কারণ সে শ্রুতিকে মিথ্যে কথা বলেছিল। শিবা তার ওয়াইফকে প্রতিদিন অফিসে ড্রপ করে এরপর আবারও এজেন্সিতে গিয়ে ড্রেস চেঞ্জ করে ট্যাক্সি ড্রাইভিং করতে শুরু করে। তো একদিন যখন শিবা বাড়িতে যায়, তখন শ্রুতি আর শিবার ফ্যামিলি এখানে দেখা করতে আসে। এখানে শিবার বাবা ছেলের চাকরির কথা শুনে তো খুবই খুশি হয়ে যায়। এরপর একদিন শিবার ট্যাক্সিতে বালা নামের একটা লোক ওঠে, যে কিনা একটা ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিল। তখন এই বালার মোবাইলে তার অফিস থেকে ফোন করা হয়। তারা বলছিল আমরা প্রথমে মোবাইলে ইন্টারভিউ নেব। এটা শুনে তো বালা খুবই নার্ভাস হয়ে যায়, কিন্তু শিবা যখন জানতে পারে তার যোগ্যতা আর বালার যোগ্যতা একই লেভেলের, তখন শিবাই বালার জায়গায় ইন্টারভিউ দিতে শুরু করে। তাদের প্রশ্নগুলো সুন্দর করে উত্তর দিয়ে দেয়। তাই কোম্পানির লোকেরা বালার উপর ইমপ্রেস হয়ে তাকে চাকরি দিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এটা শুনে বালা খুবই খুশি হয়ে যায়। এখানে শিবা বালাকে বলছিল আমি আমার জন্য অনেক ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কোথাও চাকরি পাইনি, কিন্তু আজকে আমি অনেক খুশি, কারণ আমি একজন যোগ্য মানুষ হতে পেরেছি। আমি কোনো অকর্মার ঢেকি না। তারা দুজন একটা দোকানে বসে কিছু খাওয়া দাওয়া করছিল। তখনই শ্রুতি শিবাকে ফোন করে জিজ্ঞেস করে তুমি কোথায়, আমি তোমার অফিসের বাইরে অপেক্ষা করছি।
এটা শুনে শিবার দমটা বন্ধ হয়ে যায়, কিন্তু তবুও সাহস করে এআরডি টেকনোলজির দিকে দৌড়াতে শুরু করে। এখানে শিবার যে বন্ধুটা ছিল সে শ্রুতিকে থামানোর অনেক চেষ্টা করতে থাকে, তাকে নানা ধরনের অজুহাত বলতে থাকে যে লিফট নষ্ট, অফিসে কাজ চলছে, এখন ভিতরে যাওয়া যাবে না, এই সব কিছু। কিন্তু তবুও শ্রুতি অফিসের দিকে যাচ্ছিল। আর ততক্ষণে শিবা ড্রেস পরে শ্রুতির সামনে এসে পড়ে। এখানে শ্রুতি তাকে জিজ্ঞেস করে, তোমার বন্ধু তো বলছিল তুমি ভিতরে, কিন্তু তুমি বাইরে থেকে কোথা থেকে আসলে? তখন শিবা বলে, আরে শ্রুতি, আমার একটা মিটিং ছিল। তখন শ্রুতি বলে, আমি তোমার অফিস দেখতে চাই, দেখাবে না আমাকে তোমার অফিস? শিবাও তাকে আর না করতে পারে না, একটার পর একটা মিথ্যা বলে শ্রুতিকে অফিস দেখাতে থাকে। তো যাই হোক, পরের দিন সুরেশ শ্রুতিকে দিয়ে নাইট শিফট করাতে থাকে। এরপর একদিন শিবা শ্রুতিকে 30,000 টাকা এনে দিয়ে বলে, এটাই আমার প্রথম স্যালারি। এটা শুনে শ্রুতি অনেক খুশি হয়ে যায়। তো একদিন রাতে শিবা তার বন্ধুদের নিয়ে গাড়িতে উঠিয়ে অনেক জোরে গাড়ি চালাচ্ছিল। এখানে তার বন্ধু জিজ্ঞাসা করে, কি হয়েছে? তখন শিবা বলে, একদিন রাতে শ্রুতি অফিস থেকে আসার পর আমি তাকে খুবই দুশ্চিন্তা করতে দেখছিলাম। আমার চোখ তার মোবাইলের দিকেই ছিল, তাই আমি যখন তার মোবাইল চেক করি তখন দেখতে পাই তার অফিসের ম্যানেজার শ্রুতির মোবাইলে কিছু বাজে পিকচার সেন্ড করেছিল। এগুলো দেখে তো আমার মাথায় রক্ত উঠে যায়। তাই দেরি না করে তখনই সুরেশের কাছে গিয়ে অনেক মারধর করি আর তার হাতটাই ভেঙে দিই। এরপর সুরেশ আমার পিছনে কিছু গুন্ডা লাগিয়ে দেয় আর জানতে পেরে যায় আমি এআরডিতে কাজ করি না, আমি আসলে ট্যাক্সি চালাই। এই জন্যই আমি চাই না শ্রুতি সুরেশের কাছ থেকে এসব কথা জানতে পারুক। শ্রুতি আমার ওপর অনেক বিশ্বাস করে, এই জন্য আমি নিজেই সব কিছু সত্যি কথা বলতে যাচ্ছি। শিবা দেরি না করে শ্রুতিকে ফোন করে বলতে থাকে, আমি তোমার অফিসের নিচে অপেক্ষা করছি, তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, জলদি নিচে আসো। কিন্তু শ্রুতি বলে, অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং হচ্ছে, এটা শেষ করেই আসছি। এই মিটিংয়ে সুরেশ বলছিল, ট্যাক্সি ড্রাইভারদের জন্য আমরা একটা নতুন অ্যাপ তৈরি করেছি। আসলে আজকালকার ট্যাক্সি ড্রাইভাররা ঠিকমতো গাড়িটাও চালাতে পারে না। আর গতকাল তো একজন ট্যাক্সি ড্রাইভার আমার গাড়িকেও অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। এসব আবল তাবল কথা বলে সুরেশ একটা ভিডিও প্লে করে। এই ভিডিওতে শ্রুতি দেখতে পাই শিবা একটি ট্যাক্সি ড্রাইভার, সে এতদিন ট্যাক্সি চালিয়েছে। তখন সবাই শ্রুতিকে নিয়ে মজা করছিল আর বলছিল, আরে শ্রুতি, তুমি না বলেছিলে তোমার স্বামী ভালো কোম্পানিতে চাকরি করে, কিন্তু তোমার স্বামী তো দেখছি ট্যাক্সি চালায়। এইসব শুনে শ্রুতি খুব কান্না করতে থাকে আর সোজা নিচে চলে আসে। এরপর সবার সামনে শিবাকে জোরে একটা থাপ্পড় মেরে বসে। শিবা ওকে সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু শ্রুতি বলে, থামো, আজ পর্যন্ত তুমি আমাকে যা যা বলেছো সব মিথ্যে কথা বলেছো, তোমার মুখ থেকে আমি আর কিছু শুনতে চাই না। এটা বলেই শ্রুতি বাড়িতে চলে যায়। এখান থেকে তাদের দুজনের মধ্যে আবারও কথা বলা বন্ধ হয়ে যায়। হঠাৎ করে একদিন শ্রুতির মাও মারা যায়, তাই শ্রুতি খুব দুঃখী ছিল। শ্রুতির বাবা দেখতে পায় শ্রুতি ঠিকঠাক মতো শিবার সাথে কথা বলছিল না। শ্রুতির মায়ের অন্তিম সংস্কারের পর শিবা শ্রুতিকে বলছিল, তুমি কিছুদিন বাবার সাথেই থাকো, তোমার বাবার মন ভালো নেই। এরপর শিবাও তার বাড়িতে চলে যায়। অন্যদিকে সুরেশ রেড্ডিকে অফিস থেকে বের করে দেয় আর রেড্ডির জায়গায় অন্য একটি মেয়েকে বসিয়ে দেয়। এই জন্য রেড্ডিও সুরেশের উপর অনেক রেগে যায়। এদিকে শ্রুতির বাবা শ্রুতিকে জিজ্ঞেস করছিল, আসলে তোমাদের দুজনের মধ্যে কি সমস্যা হয়েছে? তখন শ্রুতি তার বাবাকে সব বলে দেয়। এরপর বাবা শ্রুতিকে বলতে থাকে, বাবা, বিয়ের আগে শিবা আমাকে সব বলেছে যে সে কোনো চাকরি করে না, আর চাকরি পাওয়ার পরে সে তোমাকে বিয়ে করবে। এই জন্য সে আমার কাছে কিছুদিন সময়ও চেয়েছিল, কিন্তু আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যেন সে বিয়েটা করে, কারণ তোমার মা বেশি দিন বাঁচত না, আর তার শেষ ইচ্ছাটা ছিল তোমার বিয়েটা দেখে যাবে। এই জন্যই শিবা বিয়েতে রাজি হয়েছিল। শিবা তোমাকে অনেক ভালোবাসে আর সবসময় তোমাকে খুশি দেখতে চাই। আর তুমি কি জানো, আমি যখন তোমার মাকে বিয়ে করেছিলাম তখন আমার কাছেও চাকরি ছিল না, কিন্তু তোমার মা সবসময় আমাকে সাপোর্ট করেছে। বাবা মা তার সন্তানকে যত অপমান করুক সেটা তার গায়ে লাগে না, কিন্তু যখন স্বামী বা স্ত্রী এই অপমান করে ফেলে তখন যত ছোট কথাই হোক না কেন সেটা মনে দুঃখ লাগে। শিবা অনেক হতাশাগ্রস্ত হয়ে রয়েছে। তুমি বিশ্বাস করো, শিবা অনেক ভালো এবং কেয়ারিং একটা ছেলে, তুমি কখনো তার মনে কষ্ট দিও না। এসব কথা শোনার পর শ্রুতি অনেক কান্না করতে থাকে। এদিকে রেড্ডিও শ্রুতিকে ফোন করে বলছিল, সেদিন ইন্টারভিউতে তোমার স্বামী সব থেকে ভালো ক্যান্ডিডেট ছিল আর আমরা তাকেই জয়েন করাতে চেয়েছিলাম, কিন্তু সুরেশ ইচ্ছে করে তার ফর্ম ছেড়ে ফেলেছে আর আমাকে মিথ্যে কথা বলতে বাধ্য করেছে। এসব জানার পর শ্রুতি দ্রুত শিবার সঙ্গে দেখা করতে বাড়িতে যায়, কিন্তু সে সেখানে ছিল না। শ্রুতি শিবার বন্ধুদেরকেও শিবার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তারাও শিবার ব্যাপারে কিছু বলতে পারে না। তখন শ্রুতিও খুব কষ্ট পাচ্ছিল। এদিকে শিবা মনের মধ্যে কষ্ট নিয়ে একটা নদীর পাড়ে দাঁড়িয়েছিল। তখনই শ্রুতি এখানে এসে শিবাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, চাকরি যখন হবে তখন হবে, তোমাকে এত চিন্তা করার দরকার নেই। আর হ্যাঁ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আজকের পর থেকে তোমাকে আর কখনো কষ্ট দেব না। আর এই কথাগুলো শুনে তো শিবা অনেক খুশি হয়ে যায়। এরপর দুজনে মিলে শ্রুতির অফিসে যায়
আর সুরেশের কাছে গিয়ে সবার সামনেই তাকে চড় মারতে থাকে, কারণ সেই সব নষ্টের মূল ছিল। এরপর তারা দুজন আবারও জড়িয়ে ধরে দুজনকে। তাদের ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। কিছুদিন পর শিবার মোবাইলে বালার কল আসে। আসলে শিবা মোবাইলে বালার ইন্টারভিউ দিয়েছিল, যে কারণে বালা চাকরি হয়ে গিয়েছিল। বালা বলছিল, আমার কোম্পানিতে ওপেনিং আছে, তুমি এখানে এসে ইন্টারভিউ দাও। এরপর ভালো কোম্পানিতে শিবা একটা ভালো পোস্ট পায়। এরপর শিবা ও শ্রুতি খুব হাসি খুশি দিন কাটাতে থাকে, আর একটা হ্যাপি এন্ডিংয়ের সাথে মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। আর হ্যাঁ, চাকরির জন্য মেয়ে হোক বা ছেলে হোক, সবাইকে স্ট্রাগল করতে হয়। চাকরি না হলে কখনো হতাশ হবেন না, চেষ্টা করে যাবেন, কিছু না কিছু নিশ্চয়ই হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এরকম নতুন নতুন মুভির গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের গল্পে।